হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরো একটা টুলস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মূলত ওয়ার্ড আর্ট নিয়ে। ওয়ার্ড আর্ট নিয়ে আসলে অনেকের একটা কনফিউশন থাকে, তার একটা কারণ আছে। মনে করেন আমি একটা ডকুমেন্টে চলে যাই, তাহলে হয়তো বুঝাতে সুবিধা হবে। আমি একটা ডকুমেন্ট নিলাম, এখানে আমি লিখলাম হ্যালো, দিস ইজ সাব্বির। হ্যাঁ? আমি আমার নামটাই লিখলাম, হ্যালো দিস ইজ সাব্বির। সো এখন আমি যদি এইটাকে এখানে দেখেন আমার হোম বাটনে আমরা কিন্তু এখানে কাজ শিখছিলাম। হোম বাটনে এই জায়গায় একটা অপশন আছে। এখান থেকে টেক্সট ইফেক্ট আমরা ব্যবহার করা শিখছিলাম। টেক্সট ইফেক্ট দিলে আমার এখানে যদি দিতাম, এখানে দিতাম। এটা কিন্তু একটা ভালো একটা সুন্দর দেখতে একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসছে আমার টেক্সটে। কিন্তু ওয়ার্ড আর্টটা কি অনেকটাই এটার মতোই। আমি আবারও লিখি হ্যালো দিস ইজ সাব্বির। এখন আমি অর্ডারটা এড করব কোথা থেকে? ইনসার্ট এ চলে যাব এবং ডান পাশে এখানে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে। ডান পাশে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে কি আছে? এড সাম আর্টিস্টিক ফ্লেয়ার টু ইউর ডকুমেন্ট ইউজিং এ ওয়ার্ড আর্ট টেক্সট বক্স। এই ওয়ার্ড আর্ট টেক্সট বক্স আপনাকে আপনার ডকুমেন্টটাকে একটা মানে একটা আর্টিস্টিক একটা ফ্লেভার দিবে। মানে দেখেন একটু কেমন হয় যে ওয়ার্ড আর্টে যাই, যদি আমি ১ম এই যে ওইখানের মতোই কিন্তু সেম, অনেকটাই সেম। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। হুম? আবার এটাকে নিয়ে আপনি আরো কাজ করতে পারবেন। মনে করেন এখানে দেখেন অনেক ধরনের শ্যাডো আছে। যেমন এটা যদি আমি দেই, এখান থেকে কালার দেখেন আমি চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ? ২ ধরনের কালার দিতে পারতেছি। মনে করেন এটা ব্লু দিলাম, এটা হোয়াইট দিলাম। সো আমার যদি এটা যদি আমার টেক্সট ডকুমেন্ট হয়, আমার টেক্সট ডকুমেন্টটা কিন্তু এই যে মাঝখানে যদি আমি নিয়ে আসতে পারি চাইলে। দেখেন আমার ডকুমেন্টটাকে আমি চাইলে এই যে বক্সটাকে এই যে একটু মাঝের দিকে কোথাও একটা বসায় দিতে পারি। তো আমার উপরের লেখাটাকে আমি বন্ধ করে দেই। বন্ধ করে দিয়ে এটাকে একদম মাঝে দিয়ে দেই। সো নরমাল যেই একটা লেখাকে যেভাবে আমরা লিখি উপরে হেডিং হিসেবে, তার থেকে কিন্তু এটা দেখতে কিন্তু অনেকটা একটা আর্টিস্টিক ফিলিং চলে আসতেছে। মানে একটু আ দেখতে আরো সুন্দর লাগতেছে। তো এইজন্য মূলত ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়। ওয়ার্ড আর্ট বিভিন্ন ধরনের হয়। দেখেন, এখানে যদি আমি ওইখানে যাই, ইনসার্ট এ যাই, ওয়ার্ড আর্ট এ যাই এবং এখানে যদি এইটা দেই, তাহলে দেখেন আরেকভাবে আসছে। আবার সেম ভাবে যদি আমি আবারও ইনসার্ট এ যাই, ওয়ার্ড আর্ট এ যাই, এটা দেই, আরেকটা আসছে। আবারও যাই, ইনসার্ট এ যাই, ওয়ার্ডেট এ যাই, এইটা যদি আরেকটা দেই, এইখানে দেই, এটা আরেকটা আসছে। সো মানে একেকটা কিন্তু একেকটা একেক রকম স্টাইল। সো এটা এক ধরনের স্টাইল যে মনে হচ্ছে পানির উপরে কিছু একটা শ্যাডো পড়ছে, এরকম টাইপের। সো আপনার যেভাবে ভালো লাগে আপনি কিন্তু সেভাবে ব্যবহার করতে পারেন। তো এইটার সাথে অনেকে এটার সাথে আর হচ্ছে এই যে টেক্সট ইফেক্ট এর সাথে মানে গোলমাল পাকায় ফেলে, ভাবে যে জিনিসটা একই। কিন্তু আসলে এক না, কিছুটা সামান্য পার্থক্য আছে। কিন্তু তারপরেও বলা যায় কাছাকাছি। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আশা করি এই ওয়ার্ড আর্ট রিলেটেড এবং আপনার মানে ডকুমেন্টটাকে অনেক সুন্দর করার জন্য এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস। আপনি ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।